গুড মর্নিং বন্ধু, আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর আজকের জার্নিটা আবার আমরা শুরু করতে চলেছি অযোধ্যা থেকে আজকে আমরা টার্গেট নিচ্ছি বাড়ি পৌঁছানোর 950 কিলোমিটার টোটাল রাইড করার। টাইম হচ্ছে ঘড়িতে এখন বেশি হলে 10টা, সাড়ে 10টা। দেখা যাক কখন বাড়ি পৌঁছাই আমরা। দেখতে পাচ্ছ তোমাদের ভাই এখন চলে এসেছে মোটো ব্লগিং সেটআপে। আর চলো সমস্ত জিনিসপত্র নিয়ে নিই। এটা ছিল আমাদের রুম। আমরা ছিলাম হচ্ছে এই যে হোটেল রঘুপতিতে। আর এখানে দাঁড় করানো রয়েছে আমাদের সব বাইকগুলো। এই যে রয়েছে আমাদের সুন্দর বাইক, আমাদের অরেঞ্জ বিস্ট। দেখতেই পাচ্ছ আমরা বাইকের ওপর বসে পড়েছি আর শুরু করতে চলেছি আমাদের জার্নি জয় শ্রীরাম বলে। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের 19 ঘন্টা 28 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। আর চলে এসেছি আমরা মেন রাস্তায় রামপথে। দেখো জায়গাটা লাস্ট টাইমের জন্য আমাদের ব্লগে। এখন চলে এসেছি ফাইনালি লতা মঙ্গেশকর চকে। আর এখান থেকে এখন আমাদের সোজা বেরিয়ে যেতে হবে। একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করে আমরা বাড়ি ফিরছি। আর তোমাদের বলে দিই ইউপি থেকে কিন্তু পেট্রোলের দাম অনেকটাই কম, 96 মানে 96 টাকা লিটার। তো আমরা ইউপি থেকেই ট্যাঙ্কিটা ফুল করে নেবো বাইকের। আমার বাইকের এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 170 কিলোমিটার। আর এখানে যে এয়ারপোর্টটা আছে না মানে অযোধ্যাতে, এটার নাম হচ্ছে মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা হচ্ছে মেন গেট, তোমরা ধরতে পারো মুখ্য দুয়ার। তো এসেছিলাম 1000 কিলোমিটার রাইড করে অযোধ্যার রামনগরীতে। আবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা জার্নি শুরু করে দিয়েছি আমাদের হোম টাউনের উদ্দেশ্যে। দিল্লি এখান থেকে মাত্র 675 কিলোমিটার, লখনৌ হচ্ছে 138 কিলোমিটার। আর মধ্যে আজকে রুটটা তো তোমরা জানোই। আজকে যাবো হচ্ছে আমরা দিল্লি রোড ধরে, ফার্স্টে বারাণসী, তারপরে আরও অনেক জায়গা, বিহারের অনেক জায়গা, তারপরে ঝাড়খণ্ডের অনেক জায়গা ক্রস করার পর আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো। ফেব্রুয়ারি মাস তো পড়েই গেছে। আর এখন এখানকার ওয়েদার যদি বলো প্লেজেন্টই বলতে পারো, রাইডিং এর জন্য একদম পারফেক্ট ওয়েদার। এই মেন হাইওয়ে ছেড়ে গুগল ম্যাপ আমাদের এখন এই ভেতরের রাস্তায় ঢুকিয়ে দিল। গুগল ম্যাপ মাঝে মাঝে এমন কাজবাজ করে না। যেদিন আমরা এসেছিলাম দেখেছিলাম কত সুন্দর হাইওয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম, বাট গুগল ম্যাপ এমন একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসলো, সেই রাস্তা দিয়ে আসার পর আমরা এত বড় জ্যাম ফেস করছি। আর রাইট সাইডে দেখো রয়েছে দর্শন নগর স্টেশন রয়েছে আমাদের রাইট সাইডে। আমার হেলমেটের ভেতরে প্যাডিংটা এখন এতটা টাইট না, আমি যা উচ্চারণ করতে যাই তার থেকে উল্টো পাল্টা উচ্চারণ হয়ে যায়। মানে মুখটা এতটা চেপে রয়েছে যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কিছু প্রোনাউন্সিয়েশন দেখো, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ করতে যাচ্ছি প্রোনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে, মানে আর কি এতটা চেপে রয়েছে ঠিক করে উচ্চারণই করতে পারছি না। তোমরা যখন গুগল ম্যাপে ম্যাপটা সেট করবে না, ফার্স্টে যখন বাড়ি থেকে বেরোবে ম্যাপটা সুন্দরভাবে দেখে নেবে, তারপরে সেট করে নিলে তারপরে না ফোনে নেটটা বন্ধ করে দেবে। না হলে গুগল ম্যাপ নিজের মতো করে মাঝখান দিয়ে রাস্তা মানে এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে দিতে পারে তোমাদের, তারপরে তোমরা সমস্যায় পড়ে যেতে পারো, যেটা আমাদের সাথে হলো আর কি। এতটা বড় জার্নি করতে হবে আর শুরুতেই হয়ে গেল প্রবলেম। হয় না, এবার আশা করি ঠিকঠাকভাবেই আমরা চলে যেতে পারবো। এখান থেকে মোটামুটি 43 কিলোমিটার পর সুলতানপুর বলে একটা জায়গা পড়বে, সেই জায়গা থেকে আমাদের লেফট সাইডের দিকে বেরোতে হবে। এই যে বোধহয় আমাদের সামনে দিয়ে মানে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সুলতানপুর ক্রস করার পর সেই লেফট সাইডের ভেতরের রাস্তাটা এখন আমরা ধরে নিয়েছি। এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরই আমরা হাইওয়ে পেয়ে যাবো। মোটামুটি তোমরা ধরতে পারো 10-15 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে আমাদের রাইড করতে হবে। আমাদের সামনে চলে এসেছে এখন 2 লেন হাইওয়ে। আর এবার শুরু হবে ফান রাইড। ঘড়িতে এখন 1টা, আর ধরতে পারো আমরা 2.5 ঘন্টা প্রায় বাইক রাইড করছি। আর এতক্ষণে আমরা কমপ্লিট করে নিয়েছি হচ্ছে 150 কিলোমিটার মতো। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে মাত্র 30 কিলোমিটার। তো ভালো রকমভাবে আমাদের রাস্তা কভার হয়ে যাচ্ছে। লেফট সাইডে আমরা একটা এইচপি পেট্রোল পাম্প দেখতে পেলাম, তো এখানে দাঁড়িয়ে পড়ি। তো এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল করিয়ে বাইকে, তার সাথে সাথে সুসু ব্রেক কমপ্লিট করে আবার আমরা জার্নিটা কন্টিনিউ করছি। আমাদের তো বলেইছিলাম আগের ব্লগটাতে যখন আমরা অযোধ্যা যাচ্ছিলাম, দুটো রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় বারাণসী থেকে। একটা হচ্ছে আজমগড় হয়ে আর একটা হচ্ছে এই জনপুর হয়ে। আর আমার তো এই জনপুরের রাস্তাটা বেস্ট লেগেছে। তোমরাও যদি আসো এই রাস্তা দিয়ে এসো, তোমাদেরও ভালো লাগবে। ভাই আমাদের লেফট সাইডে রয়েছে আমুলের বানাস ডেইরি। তোমরা তো জানোই না, তোমাদের ভাই কিন্তু ডেইরি টেকনোলজিস্ট। লেফট সাইডে রয়েছে আমুলের সব থেকে বড় প্ল্যান্ট আমাদের ইন্ডিয়ার ভেতরে। কত বড়, ওয়াও। আর আমুলের ফুল ফর্ম তোমরা কি কেউ জানো? আমুল কিন্তু কোনো একটা কোম্পানি নয়, এটা একটা কোঅপারেটিভ। আমুলের ফুল ফর্ম হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। ন্যাশনাল জিওগ্রাফিতেও এর ভিডিও আছে বানাস ডেইরির। খুবই হাইটেক একটা ডেইরি প্ল্যান্ট এটা। আর এখান থেকে 30 কিলোমিটার বাকি হচ্ছে বারাণসী ডিস্টেন্স। আর আমরা ঠিক করেছি যে বারাণসী ক্রস করার পরই কিন্তু আমরা
খেতে দাঁড়াবো। আর এমনিতে 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় যখন আমরা বেরিয়েছিলাম তখন থেকে। মোটামুটি 3.5 ঘন্টায় আমরা 200 কিলোমিটার মতো কমপ্লিট করেই ফেলেছি অলরেডি। এখন রাস্তার পাশে এই খেজুর গাছগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে দুবাইতে চলে এসেছি আমরা। এই হাইওয়ে থেকে এখন আমাদের ইউটার্ন নিয়ে মোটামুটি 1 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বারাণসীর রিং রোডের রাস্তা, গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে আমাদের। আর এই রাস্তা দিয়ে কলকাতা দেখাচ্ছে 704 কিলোমিটার। বুঝতে পারছি না গুগল ম্যাপ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর আমার মনে হচ্ছে এই রাস্তাটা সোজা দিল্লি চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে লেফট সাইডে কোথাও একটা বেঁকে যাব। বারাণসীর রিং রোডের মজা এখানেই শেষ, আর এখান থেকে আমাদের লেফট সাইডের রাস্তাটা ধরতে হবে। সামনে এটা কি গাড়ি আসছে ভাই? অঙ্কিত নাইট কিং অ্যান্ড রোড ডিজে আসছে। হ্যাঁ, এরকম রোড ডিজেওয়ালা গাড়ি কিন্তু এই সমস্ত দিকে অনেক বেশি পরিমাণে প্রচলিত। উপর দিয়ে দেখো আরেকটা হাইওয়ে যাচ্ছে, আর এখন আমরা এই হাইওয়েটাই ধরবো। এই তো বন্ধু ম্যাপে দেখতে পেয়ে গেছি আমরা, এটা হচ্ছে জিটি রোড। ফাইনালি জিটি রোড ধরে নিয়েছি, আর এই রাস্তায় কিন্তু সোজা চলে যাবে কলকাতা। আমাদের এই সামনের লরিটাকে একবার দেখো, ছোট হাতি লরিটাকে কি সুন্দর ড্রেস আপ করিয়েছে। এদিক ওদিক দিয়ে জামা কাপড় ঝুলছে গাড়িটার। সেই দারুণ রঙিন গাড়ি, বিহারের গাড়ি এটা। বিহারের মানুষ কিন্তু এমনি খুবই রঙিন আর খুব ভালো রান্না করে ভাই। বিহার ঢোকার আগে আমাদের বাইকের ট্যাঙ্কিটা আরেকবার একটু ফুল করিয়ে নেবো, যতটুকুই ফাঁকা থাকবে ভরিয়ে নেবো, কারণ বিহারে পেট্রোলের দাম অনেকটাই বেশি, 108 টাকা লিটার। তো বিহার कितने दूर बाद शुरू होगा? बिहार करीब 22 किलोमीटर बाद। 22 কিলোমিটার বাদ। ওকে ওকে, থ্যাংক ইউ। শুনে নিলে তোমরা, এখান থেকে আর 22 কিলোমিটার পর বিহার শুরু হয়ে যাবে। তো আর 10 কিলোমিটার পর আমরা পেট্রোলটা ভরিয়ে নেবো বাইকের। আর পুরোপুরি 700 কিলোমিটার বাকি হচ্ছে আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে। আর অযোধ্যা থেকে বেরিয়ে টোটাল আমরা কমপ্লিট করেছি হচ্ছে 240 কিলোমিটার। 2 ঘাট মাত্র খালি হয়েছিল আমাদের পেট্রোলের, 93 টাকা লিটার। তো মোটামুটি 400 টাকার পেট্রোল আরও ঢুকে গেল বাইকে। দেখো যারা আরসি চালায় তাদের জুগাড় দেখো একবার, পুলিকটটা দিয়ে তার উপরে বাইক চালাচ্ছে। আর আমরা মোটামুটি 250 কিলোমিটার কমপ্লিট করে ফুয়েল আপটা করে নিয়েছি। আর এই যে এখন ডার্ক চকলেট খাবো, বিস্কিট খাবো। ডার্ক চকলেটের সাথে ড্রাই ফ্রুট খাচ্ছি, তাও দাঁত পুরো কালো হয়ে গেছে। মুখ খাওয়া দাঁতটা একবার দেখাও। মজা না করলে হয় বলো? মজা চাই ভাই। মুঝसे पान थूक के बात कर। মনে হচ্ছে আমাদের বাইকের চেনগুলো একটু হালকা ড্রাই হয়ে গেছে, সেই কারণে একটু চেন লিফটটাও করে নেবো। বন্ধু আমাদের এই আজকের জার্নির বাকি রাস্তার আপডেট তোমাদের একটু জানিয়ে দিই। দেখো বিহারের কিছু অংশের রাস্তা হয়তো আমরা একটু খারাপ পেতে পারি, তাছাড়া কিন্তু তারপর থেকে রাস্তা মোটামুটি ভালোই থাকবে দুর্গাপুর পর্যন্ত। তারপরে দুর্গাপুর থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় কিছুটা অংশ আবার খারাপ থাকবে। মাঝখানে অনেকটা প্যাচই, মোটামুটি ধরে নাও 300-400 কিলোমিটার আমরা ভালো রাস্তায় পাবো। সেই পার্টটুকু আশা করি খুব ভালোভাবে আমরা স্পিড মেনটেন করে বেরিয়ে যেতে পারবো। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু ভালোই কনজেস্টেড আছে, তার সাথে সাথে এরকম ডাইভার্সনও আছে, আর সেই জন্যই একটু দেখে শুনে আমাদের এগোতে হচ্ছে। আর বাকি আজকে রাইড করতে কিন্তু ভাই দারুণ লাগছে। যেই উদ্দেশ্য নিয়ে আমরা বাড়ির বাইরে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যটা অ্যাটলিস্ট সাকসেসফুল। আর এরকম জার্নি বা এরকম ট্রিপ আমি খুব কমই করেছি। তো তোমরা যারা যারা ট্রিপে বেরোবো ভাবছো, কোথায় ঘুরতে যাবো ভাবছো, তারা একবার অযোধ্যার কথা ভেবে দেখো। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা বাড়ি ফিরবে। দেখো টোল প্লাজাতে বিভৎস ট্রাকের জ্যাম লেগে গেছে, আর সামনে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে হয়তো বাইক বেরোতে পারে, সেই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি। দেখা যাক বেরোনো যায় কিনা। একটু অ্যাডভেঞ্চার করছি আমরা। নিকল জায়গা কুল বানিয়ে দিলাম সব ট্রাফিককে আমরা ফুল। ভাই আমাদের পেছনে একটা রেসার পড়ে গেছে, দেখো উড়বে, দেখো এই দেখো বন্ধু। 5টা প্রায় ঘড়িতে বাজতেই চললো। আর লাস্ট যেখানে আমরা ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়া, তারপর থেকে মোটামুটি আমরা 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। মানে টোটাল আমাদের 350 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আর একটু আগে মেইনলি আমার গোপ্রোতে চার্জটা শেষ হয়ে গেছিলো, সেই কারণে গোপ্রোটা চার্জে লাগানো ছিল। আর তখন মানে একা রাইড করতে করতে কিছু কথা মাথায় চলছিল, আর ভাবলাম যে না সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা জানোই সকলে যে তোমাদের ভাই 2-3 বছর ধরে ইউটিউবে ব্লগ বানাচ্ছে। ব্লগ মানে আমাদের লাইফেরই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। 50-60% আমাদের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আমার কি খেতে পছন্দ হয়, আমার লাইফে কে কে আছে, আমার কি কি ভালো লাগে লাইফে, আমার এম কি, এই সমস্ত জিনিসই তোমাদের সাথে শেয়ার করি। আর এই সমস্ত জিনিস যখন বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়, সেই সমস্ত জিনিস থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের মতামত দেয়। অনেকে ভালো দেয়, অনেকে খারাপ দেয়, অনেকে পজিটিভ ভাইব দেয়, অনেকে নেগেটিভ ভাইব দেয়। কথাগুলো আমি বলছি যা
যারা নতুন কিছু লাইফে করতে চায় বা লাইফে হাটকে কিছু করতে চায় তাদের জন্য কাজে লাগবে। ইউটিউব হোক কি লাইফের যে কোনো পার্টি হতে পারে। যবে থেকে আমি বুঝতে শিখেছি যে লাইফে কিছু করতে হবে বা লাইফে আমি কি করব, তবে থেকে আমার মাথায় এটাই চলতো যে আমি লাইফে এমন কিছু করতে চাই যেটা একটু আলাদা রকম হবে, যেটা আমাকে একটু খুশি দেবে। নিজের কিছু করতে চাই, মানে ধরো নিজের কিছু কোম্পানি বা নিজেরই কিছু ব্যবসা, এরকমই ধরো কিছু ব্যাপার স্যাপার। অনেক চিন্তা ভাবনা আছে, লিটারালি এখনো অনেক চিন্তা ভাবনা আছে যেগুলো আমি এক্সিকিউট করতে চাই। তো যেটা বলছিলাম তোমাদের সেটা আগে বলি। তো দেখবে যখন তুমি এরকম নতুন জিনিসপত্র বা নতুন কাজবাজ শুরু করছো, তখন তোমাদের চারিপাশে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত পাস করছে, কেউ নেগেটিভ কেউ পজিটিভ। বাট নেগেটিভ চিন্তাভাবনা দেখবে তোমাদের বেশি অ্যাট্রাক্ট করবে। 10 জন যদি ভালো কথা বলে, একজনের নেগেটিভ চিন্তাভাবনা তোমাদেরকে অনেক বেশি এফেক্টেড করে। আমাকে তো করতোই, হ্যাঁ আমি অনেক চেষ্টা করতাম, শত চেষ্টা করতাম যে না এইসব কথা ভেবে আমার কী হবে, এদের কথা ভাববো না। বাট নেগেটিভ কথাগুলো, নেগেটিভ মানুষজনের কথা মাথায় আসতো আর খুবই ডিমোটিভেট হতাম। হ্যাঁ তোমরা হয়তো আমাকে দেখো যে দাদা সবসময় হয়তো হেসে হেসে ব্লগ বানায়, বাট কিছু কিছু টাইম এমনও ছিল খুব লো ফিল করতাম, তখনও কন্টিনিউ করে গেছি কাজটাকে। আমি অনেক অনেক জায়গায় ট্রাভেল করেছি, ট্রাভেল করছি, লাইফে হয়তো অনেক প্রবলেমস আছে, তাও ঘুরে যাচ্ছি, তোমাদের কাছে কন্টেন্ট প্রোভাইড করে যাচ্ছি। আর লাইফে যত প্রবলেম থাকুক না থাকুক, এই কাজটা আমি যেহেতু ভালোবাসি কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। আর শুধুমাত্র এই কাজ নয়, লাইফের যে কোনো কাজই তোমরা দেখবে যখন তোমার মনে হবে যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কিছু ভালো লাগছে না বা ভিউজ আসছে না বা এটাতে কোনো সাকসেস আসছে না, তুমি যদি খুশি হও না সেই কাজটা তুমি করতে থাকো বস। তুমি যদি খুশি মনে এই কাজটা করতে থাকো না, একদিন না একদিন দেখবে হয়তো সেই কাজটা থ্রু দিয়ে তুমি অন্য আরেকটা কাজ শুরু করতে পারছো, বা তোমার লাইফে দেখবে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। তো আমার লাইফে কিন্তু আমি এরকম অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি লাস্ট 2-3 ইয়ার্সে। সত্যি বলতে যাদের মধ্যে আগে এগোনোর ইচ্ছে আছে, যারা লাইফে আগে এগোতে চাও, তাদের আমি বলতে চাই যে ভাই কোনোদিন তোমার যে ভালো লাগার কাজ বা ভালোবাসার কাজ সেটাকে কোনোদিন ছেড়ো না। দেখো আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি না আমরা, সেটা অলওয়েজ মানে ঠিক হয় না। মানুষ একটুখানি দেখে মানুষজনকে জাজ করে। এই যে দেখতে পাচ্ছ আমার বাইকের নীল লাইটটা জ্বলছে, এটার মানে হচ্ছে আমার বাইকের হাই বিম জ্বলছে। বাট কিছুদিন আগে কিন্তু আমি একটা ব্লগে ভালোভাবে বলে দিয়েছিলাম যে এই লাইটটায় আমার প্রবলেম হয়েছে, মানে এই সুইচটায় আমার একটু প্রবলেম হয়েছে, যার জন্য এই নীল লাইটটা জ্বলে থাকে, বাট আমার হাই বিম কিন্তু জ্বলছে না। এইটা থেকে অনেকে কমেন্ট করবে যে দাদা তুমি তো অনেক অনেক রাইড করেছো, হাই বিম জ্বালিয়ে রাইড করতে নেই, এটা কি তুমি জানো না? এই ধরনের কমেন্ট আর কি। তাছাড়া ধরো আর একটা লাইফের এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো লাস্ট 1-2 বছর আমি যখন সিঙ্গেল ছিলাম, ব্লগে যখন আমি দেখাতাম যে না আমি একাই আছি, একাই ঘুরতে আছি সব জায়গায়, তারপরে যখন আমাদের এঙ্গেজমেন্ট হলো, সেই ভিডিওটা দেখালাম, ও আমার ভিডিওতে আসলো, তখন কিছু মানুষের আবার একটু প্রবলেম হওয়া শুরু হয়ে গেল। তারা বলতে চাইলো যে না তুমি যখন সিঙ্গেল ছিল তখন তোমাদের ব্লগ ভালো লাগতো। আরে ভাই, তাহলে আমি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবো? আমার লাইফের পার্সোনাল কোনো খুশিই নেই? তো দেখো আমি সেই সময় কিন্তু অনেক এই সমস্ত নেগেটিভিটি ফেস করেছি, অ্যান্ড এখনও কিছু কিছু ক্ষেত্রে ফেস করি, বাট আমি এগুলোকে নেগলেক্টই করি, আমার আর কোনো যাই আসে না। তো লাইফের ওই নেগেটিভ ফেজের পরীক্ষাটা পাস করার পর না, তোমরা দেখতে পাবে যে কোনো জিনিসই, মানে এই সমস্ত বিকৃত মস্তিষ্কের মানুষজনের কমেন্ট বা কথাবার্তা তোমাদের আর কোনো গায়েই লাগবে না। তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা যখন লাইফে এরকম একটা পজিশনে চলে যাবে না, যখন দেখতে পাবে যে এই সমস্ত নেগেটিভ কমেন্ট তোমাদের আর কোনো এফেক্ট করছে না, তখন দেখবে তোমার লাইফের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। সত্যি বলতে তুমি ছাড়া এই পৃথিবীতে তোমাকে আর কেউ খুশি করতে পারে না, এটা কিন্তু খুবই বাস্তব কথা। তো তুমি যেটা করে খুশি হচ্ছ বা যে জিনিসটা বা যে চিন্তাভাবনা তোমাকে খুশি দিচ্ছে, তুমি ভাই সেটাই করো। চলো এরকম কথা বলতে বলতে অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি আমরা, আর 580 কিলোমিটার বাকি আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে। দেখো সোন নদীর ওপর থেকে আমরা সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে। জলের ওপরে অরেঞ্জ কালারের সূর্যের আলোটা পড়ছে, মারাত্মক সুন্দর লাগছে। দেখো ট্রেনে দেখাও পেয়ে গেলাম, ওই ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে এখন, আর এই ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা বাইক নিয়ে। বাহ সুন্দর ভিউ, সুন্দর। কিন্তু সময় ঘড়িতে এখন 5:30, আর 400 কিলোমিটার কমপ্লিট করে, মানে অযোধ্যা থেকে 400 কিলোমিটার কমপ্লিট করে এখন আমরা এন্টার করলাম হচ্ছে বিহারের ঔরঙ্গাবাদে। আর লেফট সাইডে চলে যাচ্ছে ঔরঙ্গাবাদের মেন যে টাউন এলাকাটা সেটা, আর আমরা তো হাইওয়ে ধরে বেরিয়ে যাচ্ছি। কিন্তু প্রায় 410 কিলোমিটার কমপ্লিট করার পর আমরা একটু দাঁড়িয়েছি, আর মেইনলি আমার গোপুরের ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছিলো, সেখানে ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। আর যেখানে এসে দাঁড়িয়েছি তার চারিদিকে রয়েছে এরকম পাহাড়, আর এদিকে কোনো পাহাড় নেই, বাকি এরকম রয়েছে হাইওয়ে। বলুন ম্যাডাম কেমন আছেন? আছি তো ভালোই, খুব ভালো লাগছে। মানে যেই স্পিডে আসছি, রাস্তা খুব সুন্দর, মানে এমনি টায়ার্ডনেস কিছু নেই যে মানে ঘুম পাচ্ছে বা টায়ার্ড লাগছে যে ভালো লাগছে না যেতে থেকে যায়, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে এটা খিদে পেয়েছে, সকালবেলা থেকে কিছুই খাইনি, আমি তখন থেকে চকলেটই খেয়ে যাচ্ছি। কতটা চালিয়েছি বলো? আমরা অনেকটা চালিয়েছি, হচ্ছে না সত্যি, সেই আমার লাইফে ফার্স্ট টাইম এরকম চালাচ্ছি। আমারও সেই এরকম। আমি বললাম দাঁড়াতে হবে না, তুমি বললাম দাঁড়াতে হবে না, তোমার তো টয়লেট পেয়েছে বলে দাঁড়াতে, সেটা আলাদা, সেটা আলাদা। এই দেখো ক্যামেরা বন্ধ করে দিচ্ছে।
ব্যাপারটা হচ্ছে যে একটু টয়লেটের ব্রেক নিয়েছিলাম আমরা, সুসু ব্রেক। তো একটু চকলেট খেয়ে নিই, তারপরে আমরা বাকি জার্নিটা আবার কন্টিনিউ করবো। ওকে, আমাদের ব্রেক হয়ে গেছে সমাপ্ত। আর টাইম ঘড়িতে 6:05। লাইটগুলো একবার চেক করে নিই। ও একদম পারফেক্ট আছে আমাদের লাইট। চলো, রাত হওয়ার সাথে সাথে কিন্তু বাইকের স্পিডটাও অনেকটা কমে যাবে আমাদের। এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে ধাবা, আর এখানে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের বাইকগুলো। খুব খিদে পেয়ে গেছিল ভাই, আর না দাঁড় করিয়ে পারলাম না। বিহারি একটা ধাবায় দাঁড়িয়েছি, পাশে পেট্রোল পাম্পও আছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমাদের বাইক পেট্রোলটাও ভরে নিতে পারবে বাইকে। এই দেখো আমাদের ছোট্ট ভাই আমাদের নুডলস নিয়ে এসছে। এই যে হচ্ছে এগ চাউমিন অর্ডার করেছিলাম, তার সাথে সাথে রোজ খাচ্ছে হচ্ছে ব্রেড অ্যান্ড অমলেট। তো এই যে হচ্ছে আমাদের খাবার, দেখে তো বেশ ভালোই লাগছে, ডেলিশিয়াস লাগছে। চলো পেটটা ফাঁকা করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিহারের চাউমিনের একটু টেস্ট করে তোমাদের বলি কেমন লাগছে আমার। সারাদিন পর নুডলসটা পেয়েছি, মনে হচ্ছে যেন শান্তি, মানে একটা আলাদাই শান্তি ফিরে পেয়েছি। বন্ধু এই ধাবা থেকে পেট পুজো সেরে আবার আমরা কন্টিনিউ করতে চলেছি আমাদের জার্নি। আর আমাদের ভাই পেট্রোল ভরাচ্ছে এখান থেকে। আমরা এখন ভরাবো না, কারণ আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ এখনো 260 কিলোমিটার। ভেবে দেখেছো কি তারার আর কত আরো বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে দূরে সরে। কিন্তু টাইম এখন ঘড়িতে পুরোপুরি 8টা। আর বিহার থেকে এখন আমরা এন্টার করলাম হচ্ছে ঝাড়খণ্ডে। চারিদিকে রয়েছে ধাবা, পেট্রোল পাম্প, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। বাট একটু আগে জঙ্গলের এলাকাটা ক্রস করলাম আমরা, আর সামনেও জঙ্গল রয়েছে, চারিপাশেও জঙ্গল রয়েছে। মানে রাত্রিবেলা অতটাও ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারছি না যে কোন এলাকার উপর দিয়ে যাচ্ছি। জাস্ট একটু একটা চেকপোস্ট ক্রস করলাম, তো মনে পড়লো যে এটা তো সেই বর্ডারটা, মানে হচ্ছে বিহার ঝাড়খণ্ডের বর্ডার। গা ছমছম একটা পরিবেশ আর বেশ একটা ঠান্ডা অনুভূতি। তোমরা এটা দেখে ভাবতে পারো যে এটা মেলা ফেলা বসেছে, না এটা আর কি ধাবা। এখানকার ধাবাতে এরকমভাবে লাইটিং করা হয়, দেখো। ও বাপরে বাপ। সময় ঘড়িতে এখন 8:20। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে হাজারিবাগ চৌপারনের ওপর দিয়ে আসানসোল দুর্গাপুর পর্যন্ত। তো ভালোই রাস্তা পাবো, এরকমই সুন্দর। আমরা চেষ্টা করছি এই ভালো রাস্তাতে 90 to 100 স্পিড মেনটেন করার। আর ঝাড়খণ্ড থেকে বেরোনোর আগে, মানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার যখন আসবে তার মোটামুটি 10-15 কিলোমিটার আগে আমরা ফুয়েল আপটাও করিয়ে নেবো, কারণ ঝাড়খণ্ডেও পেট্রোলের দাম অনেকটাই কম। ঘড়িতে 9:30। ধানবাদ আর 74 কিলোমিটার্স। তো ধানবাদ ক্রস করার পরই তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই যাব। তো আমরা মোটামুটি আর 30 কিলোমিটার যাই, তারপরে ফুয়েল আপটা করে নেবো। আর রাস্তার চারিদিকে লাইটগুলো একবার দেখছো বন্ধু, উফ, হাইওয়ের এই দৃশ্যটাই আমার সব থেকে প্রিয়। মানে দিনের বেলা তো ভালোই লাগে, বাট রাত্রেবেলা যখন এই লাইটগুলো জ্বলে ওঠে রাস্তার দুই সাইডে, অসাধারণ লাগে। আমার যা মনে হচ্ছে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর এই নন স্টপ অযোধ্যা থেকে বনগাঁ, মানে আমার হোম টাউন, এই 950 কিলোমিটারের এই রাইড আমার লাইফের আর একটা অ্যাচিভমেন্ট আনলক হতে চলেছে আর কি। যতগুলো আমি লম্বা রাইড করেছি তার মধ্যে মানে একটা লিস্টেড হতে চলেছে এই রাইডটা। শ্রীরাম আমাদের সাথে আছে, সেই কারণেই হয়তো আজকে আমরা এরকম রাইডটা কমপ্লিট করতে পারছি বা রাইডটা করতে পারছি এরকম ফুল এনার্জির সাথে। সত্যি মানে সিরিয়াসলি বলছি, এরকম এনার্জি এর আগে আমি কোনোদিন পাইনি, কোনোদিন না। হ্যাঁ, 600-700 কিলোমিটার করার পর সবারই কষ্ট হয় ভাই, আজকে সিরিয়াসলি আমার কোনো কষ্টই হচ্ছে না। যারা আমাদের এই ভিডিও দেখে ভাবছো যে না আমরা এতটা রাইড করবো একবারে, এরকম কিছু চিন্তাভাবনা যদি করো, আমি তোমাদের বলবো ফার্স্টেই যে তোমরা যদি বিগিনার হও করো না, ছোটোখাটো ফার্স্টে রাইড করো 400-500 কিলোমিটারের, দেন আস্তে আস্তে তোমরা একদিনে 900 কিলোমিটার 950 কিলোমিটারে রাইড করো। আর বাকি বাইকের কন্ডিশন কিন্তু অনেক বেশি ম্যাটার করে এত বড় বড় রাইডে। তো বাইকের ব্রেকিং কন্ডিশন, টায়ারের কন্ডিশন সব কিছু চেক করিয়ে নিও, মানে ফুল চেক আপ করিও যখন তোমরা রাইডে বেরোচ্ছ। কারণ মোটামুটি দেখছোই আমরা 90-100 স্পিড মেনটেন করে এগোচ্ছি, তো ভালোই স্পিডে চলছে বাইক। সেই ক্ষেত্রে কিন্তু বাইকের কন্ডিশনটা অনেক বেশি ম্যাটার করে। বাইক যদি ঠিকঠাক কন্ডিশনে না থাকে, টায়ারের কন্ডিশন যদি ঠিকঠাক না থাকে, ব্রেকিং কন্ডিশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু মানে অনেক প্রবলেম হতে পারে, বিপদ হতে পারে। এই কারণে আমি তোমাদের বলবো যে সবসময় সেফটির কথা মাথায় রেখো। রাইডিং গিয়ার কিন্তু সবসময় ইউজ করো, মানে যখনই তোমরা এত বড় বড় রাইডে বেরোচ্ছ। 1333 টাকায় ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আমাদের বাইকের। আর এই পেট্রোলে আমরা বাড়ি পৌঁছেই যাবো। এই যে এই ভাইয়ের সাথে দেখা হলো, ভাই বাইরে বেরিয়ে এসে বলছে যে তোমাদের চ্যানেল কোনটা, তাই বলে একটু সার্চ করে দাও, তাই দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল, বন্ধুগুলোর ফোন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব একদম দেখো ভিডিও দেখো। চলো লাইট সব জ্বালিয়ে নি।
ওকে, একটা মাইল ফলক ছিল এখানে, এখান থেকে দেখলাম যে চিরকুন্ডা মানে বর্ডার হচ্ছে 33 কিলোমিটার। তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। টাইম ঘড়িতে এখন 11:30 আর প্রায় 700 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম আমরা আজকের দিনে। আর চলে এসেছি আমরা বর্ডারে ফাইনালি। এবার আমরা এন্টার করতে চলেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম। আমরা না হয় বাইক চালাচ্ছি, মানে আমরা দুজন অমিত আর আমি, বাট রোজ পেছনে একা বসেই আছে। মানে পিলিয়ান হওয়া সত্যি খুব টাফ বিষয়। আমি তো পিলিয়ান, মানে আমি খুব বাজে পিলিয়ান, আমার তো খুবই ভয় লাগে। কারোর বাইকের পেছনে উঠলেই আমার ভয় লাগে, সেটা 50-এ চলুক কি 150, সেটা ডাজেন্ট ম্যাটার। বাট রোজ এমনভাবে বসে থাকে, মানে ও কোনো কমপ্লেন নেই। সত্যি এটা হ্যাটস অফ। শুধু আসানসোলে ঢোকার আগে দেখো হাইওয়ের মাঝখানে মানে হঠাৎ করে এরকম খারাপ রাস্তা চলে আসছে। কেমনই অদ্ভুত রকমের একটা রাস্তা। বাইক এখানে ঠিক করে কন্ট্রোলই করা যায় না। আর সব থেকে বড় বিষয়, যখনই স্পিডে গিয়ে রাস্তাটা হঠাৎ করে আবার ঠিক হয়ে যায় না, তখন গাট করে হাইড্রোলিকে গুঁতো লাগে, আর পেছনে যে বসে থাকে তার বিভৎস লাগে। তো এরকম একটু কন্ডিশন, তোমরা যদি আসো একটু দেখে চালিও। দেখতে পাচ্ছ কতটা কুয়াশা। একটু আগে পর্যন্ত মানে যে সমস্ত এলাকার উপর দিয়ে আমরা রাইড করে আসলাম, ঝাড়খণ্ডের, তার সাথে বিহারের, ওই সমস্ত এলাকায় কিন্তু কোনো কুয়াশার কোনো সিন ছিল না। ভাই টাইম এখন ঘড়িতে 11:48। আর এই যে হিন্দুস্তান ধাবা দেখতে পাচ্ছ, এখানে আমরা দাঁড়াচ্ছি ডিনার করতে। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এখানে খাচ্ছে হচ্ছে বাটার নান আর পনির বাটার মশালা। ভাই খুব খিদে পেয়ে গেছে, সারাদিন পর একটু হেভি খাবার খাচ্ছি আমরা। রুটি খাওয়ার পর কি নিয়ে এসছি আমরা, মানে কি চলে এসেছে আমাদের চিকেন ললিপপ। এখানকার খাবার দাবার ভাই দারুণ, প্রত্যেকটা খাবার দারুণ, আর দামও খুবই কম, মানে রিজনেবল প্রাইসে সমস্ত খাবার পেয়ে যাবে তোমরা যদি আসো। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল আর রেস্টুরেন্টের শাটারও আটকে গেল। এবার জাস্ট ফোনটা চার্জে বসাবো অ্যান্ড বেরিয়ে পড়বো। তারপরে এতবার দাঁড়িয়েছি, মানে অনেকবারই দাঁড়িয়েছি পেট্রোল ভরতে, খেতে, তারপরেও গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের 6:30 বাজবে বাড়ি পৌঁছাতে। ইস্পাত কারখানার ওপরে চুল্লি থেকে একবার আগুন বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো দূরে বিভৎস আগুন বেরোচ্ছে ওই চুল্লির মাথা থেকে। আর দুর্গাপুর যে ইস্পাত কারখানা রয়েছে সেটার চুল্লি থেকে এই আগুনটা বেরোচ্ছিল। আবি তো খেল শুরু হোকা মেরা ভাই। দেখো রাস্তাঘাট কেমন ভিজে ভিজে দেখছি। বৃষ্টি হয়েছিল মনে হয় এদিকে। 10টা-11টার সময়ও আমরা ছিলাম অযোধ্যাতে। আর এখন ভোর, প্রায় ভোর নয়, এখন মাঝরাত্রি 1:50 বাজে এখন ঘড়িতে। এখন আমরা রয়েছি আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে। আর বাড়ি বেশি দূরে বাকি নেই, আর 150 কিলোমিটার, কত কিলোমিটার, 174 কিলোমিটার হচ্ছে বাড়ির ডিস্টেন্স। যদি আমাদের অরেঞ্জ বিচ যদি আমাদের সাথে না থাকতো না, তাহলে কিন্তু এগুলো কোনোদিনই পসিবল হতো না। এত জ্যাম কেন ভাই? কোথা থেকে আসছে এত লরি ভাই? এটা কি হাজারে হাজারে লরি দাঁড়িয়ে আছে ভাই, হাজারে হাজারে, একটা দুটো না ভাই, হাজারে হাজারে। পুরো দেখো গুগল ম্যাপ পুরো লাল হয়ে আছে। তাও আমি একটু আধটু ফাঁকা রাস্তা পাচ্ছি, তাই বেরিয়ে যেতে পারছি। জানি না কতদূর যেতে পারবো এরকম ভাবে। বাপরে বাপ, দেখো এত রাতের বেলা কোন না কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা। ও ফাক বন্ধু, গুগল ম্যাপ আমাদের বর্ধমানের ভেতর দিয়ে নিয়ে আসলো। আর বর্ধমান জায়গাটা মানে আমি লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে দেখলাম। অনেকটা বড় এলাকা, অনেকটা বড় একটা শহর বর্ধমান। বন্ধু তোমরা কেউ কি এই জায়গার সাথে পরিচিত? দেখো লেখা আছে আই লাভ বর্ধমান। বর্ধমানের রাস্তার মাঝখানে এখানে বাইক পার্ক করে আমরা দাঁড়িয়ে আছি। ব্যাপারটা হচ্ছে যে আমি লাইফে ফার্স্ট টাইম এই বর্ধমানের ভেতর দিয়ে যাচ্ছি। আমার তো জায়গাটা পুরোপুরি নতুন লাগছে, মানে মনে হচ্ছে নতুন কোনো একটা জায়গায় চলে এসেছি। দাঁড়িয়েছি আমরা, একটু জলের ব্রেক নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাকি জার্নিটা কন্টিনিউ করবো। কারণ এখন 120 কিলোমিটার বাকি, হাত ফাত পুরো ব্যথা করছে। এই দেখো আমার বাইকের টায়ারের কন্ডিশন প্রায় খতম। তো বাড়িতে গিয়ে মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কিন্তু বাইকের নতুন টায়ার ইনস্টল করবো। পুরো সময় ঘড়িতে এখন ভোর 5:11 আর এখন আমরা এন্টার করে গেছি হচ্ছে কল্যাণীর ভেতরে। আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে লিটারেলি। কিন্তু এত জোরে বৃষ্টি চালু হয়ে গেছে। এই যে এখানে বাইক সামনে পার্ক করে আমরা এখানে দাঁড়িয়ে গেছি। বৃষ্টি কমলে তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করব। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এখানে এখন রেইনকোট পরা হচ্ছে আবার। 5:30 বাজে এখন। 51 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিটের জার্নি বাকি। তার আগেই এরকম সিচুয়েশন শুরু। বাপরে বাপ ভাই, যা ভয়ানক অ্যাডভেঞ্চার করছি বাড়ি যাওয়ার পথে। এরকম অ্যাডভেঞ্চার লাইফে কোনোদিন করিনি আমি। দেখো সব বাস গাড়ি কেন যে এরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। বিভৎস জ্যাম, মানে কল্যাণীর মোড় থেকে জাগাতে যাওয়ার পথে এত জ্যাম রয়েছে,
ধারণারই বাইরে। এই দেখো আমাদের লেফট সাইডে বক পাখিগুলো একসাথে আমাদের সাথে উঠছে। ও মাই গড, ও চলে গেল ওরা ওইদিকে। দেখতেই পাচ্ছ দিনের আলো ফুটে উঠেছে আর চাকদা অলমোস্ট আমরা ঢুকতেই চলেছি। ওকে সময় ঘড়িতে 6:19 আর 933 কিলোমিটার 933 কিলোমিটার কমপ্লিট করে ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে চাকদা চৌমাথায়। দেখা হচ্ছে আবার 2 দিন পর। টাটা, সাবধানে যেও। টাটা, গুড নাইট, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। ফাইনালি বনগাঁর মাইল ফলক 31 কিলোমিটার। আর অনেকদিন, 2 বছর আগে, 2-2.5 বছর আগে। হ্যাঁ, এই যে আমাদের সৌভিক ভাই, এই যে আমাদের সৌভিক ভাই ব্লগ চলছে। অনেক বছর আগে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুট করে দেখা হয়ে গেছে। হ্যাঁ চ, টাটা টাটা। আইয়ো, ওই টাইম ঘড়িতে 6:50। অযোধ্যা থেকে 965 কিলোমিটার কমপ্লিট করে আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন। তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাই কিন্তু বাড়িতে চলে এসেছে আর ফাইনালি ফ্রেশ আপ হয়ে রেস্ট নিয়ে একদিন পর আসলাম তোমাদের সামনে। তো বলো তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা, আমাদের এই জার্নিটা? নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমরা আপকামিং ডেজগুলোতে আরো শেয়ার করার চেষ্টা করবো। আর কি কি ইমপ্রুভ করা দরকার সেগুলো জানাও, তাহলে তোমাদের ভাই আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবে। ফুল পজিটিভ ভাইবের সাথে আমরা রাইড করেছিলাম, তো সেফলি বাড়ি চলে এসেছি। আর কি চাই, নেক্সট ব্লগে এরকম আরেকটা জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আরেকটু বেশি ভালো লাগবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কি কি ইমপ্রুভ করা দরকার, এটা কিন্তু বেশি দরকার। আর বাকি চলো, এই ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।